হিন্দু ধর্মের মকর সংক্রান্তির একটি বিশেষ মাহাত্ম্য আছে। প্রতি বছর জানুয়ারি মাসে 14 থেকে 15 তারিখে সূর্য মকর রাশিতে প্রবেশের সময় মকর সংক্রান্তি উৎসব পালিত হয়ে থাকে। এই পবিত্র পুণ্য তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান পুণ্যের বিশেষ তাৎপর্য আছে। ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তির দিনে বিশেষ কিছু জিনিস দান করলে সূর্যদেব, শনি মহারাজ, বুধ, বৃহস্পতি সহ সমস্ত নবগ্রহ শান্ত হয়। কথিত আছে যে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব ছেলে শনি মহারাজের সঙ্গে দেখা করতে যান। এদিকে সূর্যদেবের সাথে শনি মহারাজের শত্রুতাও আছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনি মহারাজের সাথে দেখা করতে যান, তাই এই উৎসবটিকে পিতা পুত্রের মিলন উৎসব হিসাবে পালিত হয়। তাই মকর সংক্রান্তির দিনে সূর্যদেবকে পূজা করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে সূর্য ও শনির কারণে সৃষ্ট দোষ ও ত্রুটিগুলো দূর হয়ে যায়। তবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কি কি দান করলে শুভ ফল পাওয়া যায়। 1. মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন জলে তিল মিশিয়ে স্নান করা উচিত। তিল জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। শনি মহারাজের কালো তিল খুব প্রিয়, তাই শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে কালো তিল দান করুন। আপনি তিলের তৈরি খাবারও দান করতে পারেন। এই দিন কালো তিল দান করলে শরীরের সাথে সাথে প্রভাব কমে যায়। 2. মকর সংক্রান্তির দিন কম্বল দান করা শুভ বলে মনে করা হয়। যেহেতু মকর সংক্রান্তির সময় শীত বেশি থাকে, এমন পরিস্থিতিতে কম্বল দান করা খুবই ভালো বলে মানা হয়। এই দিন দুস্থ মানুষকে কম্বল দান করলে রাহু এবং শনি উভয়ের সঙ্গে সম্পর্কিত অশুভ প্রভাব দূর হয়। শনিদেব নীল ও কালো রং পছন্দ করেন, তাই এই রঙের কম্বল দান করলে শনিদেব প্রসন্ন হয় এবং সমস্ত গ্রহদোষ কেটে যায়। 3. মকর সংক্রান্তির দিনে 7 ধরনের শস্য দান করুন। খোসাসহ মাসকলাইয়ের ডাল, মসুর ডাল, চাল, মুগ ডাল, বাজরা, রাগি ও গম অন্তর্ভুক্ত করতে পারেন। রাতে শনিদেবের নামে এগুলি দান করলে শনিদেবের আশীর্বাদ পাবেন। এর সঙ্গে শনি দোষ থেকেও মুক্তি মিলবে। এই দিন 7 ধরনের শস্য দরিদ্র ব্যক্তিকে দান করলে মা অন্নপূর্ণাও প্রসন্ন হন। 4. সরিষার তেল শনিদেবের খুব প্রিয়, তাই মকর সংক্রান্তির দিনে সরিষার তেল অবশ্যই দান করা উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে সরিষার তেল দান করলে শনিদেব প্রসন্ন হন এবং তার কৃপায় সমস্ত অমীমাংসিত কাজ দ্রুত সম্পন্ন হয়। ওই দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় সরিষার তেলের প্রদীপ জ্বালানো উচিত। এই প্রতিকারটি করলে শনিদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। 5. মকর সংক্রান্তি স্নান ও পূজা করার পরে কালো বিউলির ডাল ও সবুজ মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দরিদ্র ও অভাবী মানুষদের দান করুন। এই উপায়ে শনি, বৃহস্পতি ও বুধের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের দোষ দূর হয়ে যায় এবং ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করে। 6. আপনার বাড়িতে যদি নেতিবাচক শক্তি এবং নজরদোষের প্রভাব থাকে, তবে এই প্রভাব দূর করতে এই দিন আপনার লবণ দান করা উচিত। তবে বাড়িতে থাকা লবণ দান করবেন না, দোকান থেকে লবণ কিনে এনে দান করুন। 7. মকর সংক্রান্তির তিথিতে গুড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন গুড় দান করলে সূর্যদেবের আশীর্বাদ লাভ করা যায় ও আত্মবিশ্বাস পাওয়া যায়। 8. জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনে গরিব দুঃখী মানুষদের পোশাক দান করলে কোষ্ঠীতে শনি ও রাহুর দোষ সমাপ্ত হয় এবং কাজে আগত বাধাও দূর হয়। এছাড়া এই দিন ঘি দান করলে দেবী লক্ষ্মী খুশি হবেন। সুপ্রিয় দর্শক,
ভিডিওতে বলা 8টি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় যদি আপনি করেন, নিশ্চিত বলতে পারি আপনি শুভ ফল লাভ করবেন। ভিডিওটি যদি আপনার কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সত্যের জয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে হেল্প করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।